আসসালামু আলাইকুম, বিডিজ অফ ক্যারিয়ারে সবাইকে স্বাগতম। আপনারা যারা ইসলামী ব্যাংকের ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ পদে এবং ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে ইসলামী ব্যাংকে আবেদন করেছিলেন, ইতিমধ্যেই কিন্তু ক্যাশ পদের পরীক্ষার জন্য মেসেজ চলে এসেছে। তো আগামী 1 নভেম্বর আপনাদের ক্যাশ পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো ক্যাশ পদের পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন সম্পর্কিত একটি ভিডিও অলরেডি আমি আপনাদের দিয়েছি এবং সেই ভিডিওতে আপনারা অসংখ্য পরীক্ষার্থী যারা ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে আবেদন করেছেন এবং পরীক্ষা দিবেন, তারা ট্রেনি অফিসার পদের প্রশ্ন প্যাটার্ন এবং সাজেশন সম্পর্কে জানতে চেয়েছেন। তো আজকের ভিডিওতে আপনাদের ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদের পরীক্ষার মানবন্ধন, পরীক্ষা পদ্ধতি এবং কোন কোন বিষয়ে আপনারা পড়বেন এবং প্রশ্ন প্যাটার্ন, বিগত সালের প্রশ্ন এবং সমাধান সহ সব কিছু আপনাদের সাথে তুলে ধরবো। যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার এই চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন চাকরির প্রস্তুতি এবং প্রশ্ন প্যাটার্ন সাজেশন সম্পর্কে ভিডিও দেওয়া হয়, তাই আমাদের সাথে যুক্ত থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ইসলামী ব্যাংক পিএলসি ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসারের প্রশ্ন এবং প্রশ্ন প্যাটার্ন মানবন্ধন হলো টোটাল 100 মার্কের পরীক্ষা হবে। সময় হচ্ছে 1.5 ঘন্টা। পার্ট 1 হচ্ছে এমসিকিউ টাইপ, অর্থাৎ প্রিলি অনুষ্ঠিত হবে 50 মার্কের, এবং পার্ট 2তে রিটেন টেস্ট অনুষ্ঠিত হবে 50 মার্কের। প্রিলি এবং রিটেন একই সাথে এবং একই খাতায় অনুষ্ঠিত হবে। তো টোটাল মার্ক হচ্ছে 100 মার্ক এবং সময় হচ্ছে 1.5 ঘন্টা থাকবে। এবং পার্ট 1-এ ইংরেজি থেকে গ্রামার অংশ থেকে 20 মার্কে থাকবে এবং ম্যাথ থেকে 20 মার্ক এবং জেনারেল নলেজ থেকে 10 মার্ক, হচ্ছে 50 মার্ক। এমসিকিউ টাইপ প্রিলি অনুষ্ঠিত হবে। এবং পার্ট 2তে যে রিটেন টেস্ট রয়েছে, অর্থাৎ লিখিত অংশ, এখানে লিখিত অংশ 50 মার্ক। একটি প্যারাগ্রাফ অথবা এসে লিখতে হবে 200 ওয়ার্ডের মধ্যে। রাইট অ্যান এসে 10 মার্ক এবং ট্রান্সলেট প্যারাগ্রাফ 10 মার্ক, যে কোনো বিষয় থেকে আসতে পারে প্যারাগ্রাফ। এবং ম্যাথ সলভ, অর্থাৎ 4টি অঙ্ক দেওয়া থাকবে, সেখানে 5 মার্ক করে 20 মার্ক থাকবে। এবং অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, অর্থাৎ বিভিন্ন বিষয় থেকে সাম্প্রতিক হতে পারে এবং ব্যাংক রিলেটেড হতে পারে, এ ধরনের থেকে 5টি প্রশ্ন থাকবে। 5 দুগুণে 10 মার্ক অনুষ্ঠিত হবে। তো পরীক্ষার ধরন কিন্তু, পরীক্ষার পদ্ধতি কিন্তু সম্পূর্ণ ইংরেজিতে হবে, অর্থাৎ এমসিকিউ এবং রিটেন সব কিন্তু ইংরেজিতে প্রশ্ন করা হবে। অবশ্যই বিষয়টি মাথায় রাখবেন এবং খেয়াল রাখবেন। এরপরে আপনাদের ইংরেজি, ম্যাথ এবং জেনারেল নলেজ থেকে কোন কোন বিষয়গুলো থেকে প্রশ্ন করা হয়েছে বিগত সালে এবং এর পরবর্তীতে আপনারা যারা পরীক্ষা দিবেন কোন কোন বিষয় থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছে। তো যে বিষয়গুলো আপনারা পড়তে হবে, ইংলিশ এবং গ্রামার থেকে ভোকাবুলারি পড়বেন, আর্টিকেল, ইডিয়ম, ফ্রেজ, অ্যান্টোনিম, সিনোনিম, কারেক্ট স্পেলিং, ভয়েস চেঞ্জ, অ্যানালজি। অ্যানালজিটা হলো হচ্ছে তুলনা করা, অর্থাৎ এরপরে রয়েছে ম্যাথ থেকে হচ্ছে আপনারা যে বিষয়গুলো থেকে অঙ্ক এসে থাকে সেই বিষয়গুলো দেখে যাবেন, অবশ্যই খাতা কলমে পড়বেন। আমিও যে এই ভিডিওতে যে অঙ্কগুলো দেখবো অবশ্যই খাতা কলমে আপনারা প্র্যাকটিস করবেন। তো ম্যাথ থেকে আপনারা পড়বেন হচ্ছে সংখ্যা, শতকরা, লাভ ক্ষতি, সুদ কষা, বয়সের অঙ্ক অবশ্যই আসবে। প্রত্যেকটি বিষয় থেকে কিন্তু অঙ্ক আসে, যেহেতু 20 মার্কের পরীক্ষা, 20টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটি বিষয়ে 1-2টি করে আসে। ঐকিক নিয়ম আছে, মান নির্ণয় থেকে আসে, উৎপাদকে বিশ্লেষণ আসে, সমীকরণ থেকে আসে, পরিমাপ থেকে আসে, ক্ষেত্রফল থেকে আসে। তো এরপরে রয়েছে জেনারেল নলেজ প্লাস আইসিটি থেকে 10 মার্ক আসে। জেনারেল নলেজ থেকে আপনারা অথবা আইসিটি থেকে যে প্রশ্নগুলো পড়বেন, বিগত সালের প্রশ্নগুলো ভালো করে দেখে যাবেন। ইসলামী ব্যাংকের বিগত সালের যে প্রশ্নগুলো এসেছে, অ্যাসিস্ট্যান্ট অফিসার হোক বা অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ পদে, দুটি ভালো করে দেখে যাবেন। এবং ফিল্ড অফিসার পদে, এছাড়া প্রবেশনারি অফিসার রয়েছে, এই প্রশ্নগুলো সলিউশন আপনারা দেখে যাবেন। এরপরে মুক্তিযুদ্ধ, জুলাই বিপ্লব, সাম্প্রতিক প্রশ্ন থেকে প্রশ্ন আসবে, আন্তর্জাতিক বিষয় থেকেও 2-1টি প্রশ্ন আসবে, এবং কম্পিউটার বিষয় থেকে প্রশ্ন আসতে পারে, প্রযুক্তি বিষয় থেকে, এবং ব্যাংক রিলেটেড প্রশ্ন অবশ্যই কিন্তু 3 থেকে 4টি প্রশ্ন ব্যাংক রিলেটেড আসবে, অর্থাৎ ইসলামী ব্যাংক রিলেটেড প্রশ্ন আসবেই। এরপরে রিটেন অংশ থেকে আপনারা প্রস্তুতি নিতে পারেন। রিটেন অংশ থেকে রাইট অ্যান এসে যে কোনো বিষয় থেকে আসতে পারে এখানে। এরপরে ট্রান্সলেট প্যারাগ্রাফ, অর্থাৎ আপনাদের যারা ইংরেজিতে ভালো দক্ষতা রয়েছে একটি ট্রান্সলেট দিবে প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফে 10 মার্ক, আপনারা এই প্যারাগ্রাফ থেকে 10 মার্ক। এরপরে ম্যাথ সলভ 4টি, 5 মার্ক করে 20 মার্ক।
4টি ম্যাথ সলভ করতে হবে, অঙ্ক আসবে এখানে 5 মার্ক করে 20 মার্ক। এবং অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন এখানে ব্যাংক রিলেটেড থেকে সবচেয়ে বেশি প্রশ্ন করা হয় এবং বিভিন্ন দেশের মুদ্রা সম্পর্কিত অথবা সাম্প্রতিক বিষয় সম্পর্কিত থেকে প্রশ্ন করা হবে। এখন আপনাদের জ্ঞাতার্থে একটি বিষয় জানিয়ে রাখি, প্রিলি এবং রিটেন কিন্তু একসাথে অনুষ্ঠিত হবে এবং প্রিলিতে পাশ করলেই লিখিত খাতা দেখা হয়। অর্থাৎ প্রিলিতে যদি আপনি এমসিকিউতে যদি পাশ না করেন তাহলে আপনার লিখিত অংশ দেখা হবে না। তাহলে আমরা এখন সরাসরি কোশ্চেন সলভে চলে যাই। যে বিগত সালে যে পরীক্ষাটি এসেছিল প্রশ্ন, সেই প্রশ্ন এখন সলভ আপনাদের সামনে তুলে ধরবো এবং এই প্রশ্নে কিন্তু আপনাদের সলিউশন সহ দেওয়া আছে, প্রত্যেকটি প্রশ্নের সলিউশন সহ এখানে বিস্তারিত দেওয়া আছে এবং কোন 4টি অপশনের মধ্যে কোনটির কি কারণে হয়েছে তার বিস্তারিত এখানে আপনার দেওয়া আছে। তো 1 নম্বরে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ভোকাবুলারি থেকে, দ্য ড্যাশ ম্যান ওয়াজ টেকেন টু দ্য হসপিটাল। উত্তর হলো বি, ইনজুরড। এখানে সলিউশন দেওয়া আছে, বাক্যে কোনো নাউন যদি অ্যাকশন রিসিভার হয় তবে তার পূর্বে পাস্ট পার্টিসিপল বসে। 2 নম্বর হলো রবিন হু ইজ এ ড্যাশ বয় হ্যাজ মেনি ফ্রেন্ডস। উত্তর হলো এ, পপুলার। 3 নম্বর প্রশ্ন হলো মনিকা ইজ এ গার্ল অ্যান্ড ডাজ নট লাইক টু গো আউট অ্যালোন। উত্তর হলো এ, টিমিড। 4 নম্বর প্রশ্ন হলো দ্য ড্যাশ হোস্টেজ হ্যান্ডেল টুগেদার ওয়েটিং টু দ্য রেস্কিউ। উত্তর হলো বি, টেরিফাইড। এরপর 5 নম্বর আর্টিকেল থেকে ড্যাশ আর্থ মুভস অ্যারাউন্ড ড্যাশ সান। উত্তর হলো সি, দা হবে দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান। আপনারা যদি ডিটেলস আসলে সলিউশন সহ দেখতে চান অবশ্যই ভিডিওটি পজ করে তারপরে দেখবেন, তাহলে ডিটেলস দিয়ে দেখতে পারবেন, এটাই আপনাদের জন্য বেস্ট হবে। এরপরে 6 নম্বর হলো ক্যাপ ইট অল মিন্স। উত্তর হলো বি, টু ফিনিশ। এরপরে অ্যান্টোনিম থেকে, অ্যান্টোনিম অফ ডাকটিল ইজ স্টিফ। ডাকটিলের সমার্থক শব্দ হচ্ছে স্টিফ, বিপরীত শব্দ হচ্ছে স্টিফ। ইডোম ফ্রেজ থেকে আবারও পুল ইওর শক আপ মিন্স। উত্তর হলো এ, টু ইমপ্রুভ। এরপরে 9 নম্বর প্রশ্ন হলো অ্যান্টোনিম অফ ডেভিয়েন্ট ইজ। সি নম্বর হচ্ছে রেগুলার। তো ডেভিয়েন্ট অর্থ স্বাভাবিক মান থেকে ভিন্ন, রেগুলার অর্থ স্বাভাবিক। এখানে বেন্ট অর্থ হচ্ছে ইচ্ছা দক্ষতা, ডেভিয়াস অর্থ হচ্ছে ঘোরানো অসরল, অ্যাটিপিক্যাল অর্থ প্রতিনিধিত্ব করে না এমন অপ্রীত রূপ। সিনোনিম থেকে এমবেজল ইজ, বি নম্বর মিসঅ্যাপ্রোপ্রিয়েট। 11 নম্বর প্রশ্ন হলো ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। ডি নম্বর ব্যুরোক্রেসি। এরপরে 12 নম্বর অ্যান্টোনিম অফ আর্টিকেল ইজ ন্যাচারাল। 13 নম্বর প্রশ্ন হলো চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য সেন্টেন্স হ্যাভ ইউ টেকেন এ রেস্ট। উত্তর হলো এ, হ্যাভ এ রেস্ট বিন টেকেন বাই ইউ। 14 নম্বর প্রশ্ন হলো ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। উত্তর হলো এ, অ্যালিগেডলি। 15 নম্বর প্রশ্ন হলো দ্য অ্যান্টোনিম অফ মাম্মথ ইজ। উত্তর হলো এ, স্মল। 16 নম্বর প্রশ্ন হলো পেইন ইজ টু সেডেটিভ। এখানে কি হবে? উত্তর হলো বি, গ্রিফ কনসোলেশন। সলিউশন দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। 17 নম্বর প্রশ্ন হলো লাইট ইজ টু ব্লিড। এখানে কি হবে? তুলনা করা। তাহলে উত্তর হচ্ছে এ, স্পিচ ডাম্প। এখানে লাইট অর্থ হলো দৃষ্টিহীন, ব্লাইন্ড অর্থ হলো অন্ধ, দৃষ্টিহীন শক্তি। স্পিচ অর্থ বাক শক্তি, ডাম্প অর্থ বোবা। ব্যাখ্যা হচ্ছে যিনি ব্লাইন্ড তার চোখে লাইট থাকে না, আর যিনি ডাম্প বোবা তার মুখে স্পিচ থাকে না। 18 নম্বর প্রশ্ন হলো গ্র্যাভিটি ইজ টু পুল। তাহলে কি হবে? গ্র্যাভিটি ইজ টু পুল হলে
উত্তর হলো সি, ম্যাগনেটিজম ইজ টু অ্যাট্রাকশন। 19 নম্বর প্রশ্ন হলো 10 ইজ টু ডেসিমেল, উত্তর হলো 4 ইজ টু কোয়ার্টার। এরপরে গ্রামার অংশ থেকে ভয়েস চেঞ্জ, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য সেন্টেন্স আই রিমেম্বার মাই সিস্টার টেকিং মি টু দ্য মিউজিয়াম, উত্তর হলো বি, আই রিমেম্বার বিন টেকেন টু দ্য বাই মাই সিস্টার। এরপরে ম্যাথ থেকে 20টি প্রশ্ন থাকবে। ইফ বোথ 11 স্কোয়ার and 3 cube are factor of the number a 4 cube 6 square and 13 11, then what is the smallest possible value of a? এর ভ্যালু নির্ণয় করতে হবে। তো এখানে সলিউশন আপনাদের জন্য দেওয়া হয়েছে, আপনারা বিস্তারিত দেখে নেবেন। এখানে সলিউশন করতে গেলে অনেক লং প্রসেসের ব্যাপার, লং সময় দরকার। তো আপনারা যে ম্যাথগুলো এসেছে এই ম্যাথগুলা অবশ্যই খাতা কলমে করবেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে। এবং এই ম্যাথগুলোর যদি সলিউশন চান তাহলে আপনাদের জন্য পিডিএফ ফাইল আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা সেখান থেকে আপনাদের দেখে দেখে করতে পারবেন, অঙ্ক করতে পারবেন। তো ভিডিও থেকে যদি আপনারা দেখে করতে চান সেই ভিডিওটি পজ করে আপনারা অঙ্ক দেখে তারপরে খাতায় লিখে তারপরে করবেন, প্রস্তুতি নেবেন। এগুলো কিন্তু সব তারপরে প্রশ্ন এখানে আইসিটি এবং জেনারেল নলেজ থেকে প্রশ্ন। হু ইজ দ্য কারেন্ট প্রাইম মিনিস্টার অফ নরওয়ে? নরওয়ের প্রাইম মিনিস্টার কে? তারপর 42 নম্বর প্রশ্ন, ওআইসি স্ট্যান্ডস ফর, উত্তর হচ্ছে এ, অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স। 43 নম্বর প্রশ্ন হলো ইন ব্লাঙ্কস ডাটা চেক অন দ্য চেক ইজ রেড বাই দ্য ফলোইং ডিভাইস, উত্তর হলো সি, এমআইসিআর ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিটর রিডার। এই ডিভাইস দিয়ে ব্লাঙ্ক চেক, ডাটা চেক ইত্যাদি চেক করা হয়। তারপরে 44 নম্বর প্রশ্ন হলো দ্য ফার্স্ট কম্পিউটার নেটওয়ার্ক ইজ কল্ড, উত্তর হলো ডি, আরপানেট। তো প্রশ্ন যদি আপনাদের কাছে ঘোলা অথবা বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওর রেজুলেশন বাড়িয়ে আপনারা দেখবেন, তাহলে একদম ক্লিয়ার দেখা যাবে। ভিডিওটি অবশ্যই 2K রেজুলেশন করা থাকবে এবং 4K রেজুলেশন করা থাকবে। 45 নম্বর প্রশ্ন হলো ইন হুইচ সিটি দ্য ইউনাইটেড নেশনস ওয়াজ ক্রিয়েটেড, উত্তর হলো ডি, নিউ ইয়র্ক। 46 নম্বর প্রশ্ন হলো ক্যানন ইজ এ ফেমাস সিটি অফ হুইচ ইকোনমি, উত্তর হলো ডি, মেক্সিকো। 47 নম্বর প্রশ্ন হলো হু ইজ দ্য ফার্স্ট মুসলিম পারসন ট্রাভেলড ইন স্পেস, উত্তর হলো সি, প্রিন্স সুলতান বিন সালমান আল সাউদ। মহাকাশের প্রথম মুসলিম ব্যক্তি হলো প্রিন্স সুলতান বিন সালমান আল সাউদ। 48 নম্বর প্রশ্ন হলো হাউ মেনি টাইমস হ্যাজ ব্রাজিল ওয়ান দ্য ওয়ার্ল্ড কাপ ফুটবল চ্যাম্পিয়ন, উত্তর হলো 5 টাইমস, 5বার বিশ্বকাপ গ্রহণ নিয়েছে ব্রাজিল। 49 নম্বর প্রশ্ন হলো মারিয়া রেসা অ্যান্ড ডেমিট্রি মোট্রোভ হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ইজ, উত্তর হলো বি, পিস, শান্তির জন্য পেয়েছে। 50 নম্বর প্রশ্ন হলো ইউ ক্যান এডিট এক্সিস্টিং এক্সেল চার্ট বাই প্রসেসিং হুইচ দ্য ফলোইং কে, উত্তর হলো বি, F2K। F2K দিলে পরে ফাইল রিনেম অথবা পুনরায় নাম করে দেওয়া যাবে। এরপরে রাইটিং অংশ থেকে যে প্রশ্ন করা বিগত সালে যে প্রশ্ন এসেছে, রাইট অ্যান এসে কোভিড-19 সম্পর্কে একটি এসে 200 ওয়ার্ডের মধ্যে। তো এখানে কোভিড-19 সম্পর্কে 200 ওয়ার্ডের মধ্যে দেখা দেওয়া হয়েছে। তো আপনাদের হয়তো অন্যটি আসবে, আপনারা এসে এবং প্যারাগ্রাফ দেখে যাবেন। এরপরে ট্রান্সলেশন টু ইংলিশ, এখানে বাংলায় একটি প্যারাগ্রাফ
দেওয়া আছে, এটি ইংরেজিতে ট্রান্সলেশন করতে হবে। এরপর আরেকটি অঙ্ক দেওয়া আছে। এরপরে ম্যাথ থেকে চারটি অঙ্ক দেওয়া আছে। 4টি অঙ্ক শেষে হচ্ছে 57 নম্বরে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। তো এখানে ব্যাংক রিলেটেড এবং সাম্প্রতিক বিষয় থেকে 5টি প্রশ্ন করা হয়। হুইচ ইজ দ্য লার্জেস্ট ইসলামী ব্যাংক ইন দ্য ওয়ার্ল্ড? উত্তর হলো আল রাজি ব্যাংক ইন দ্য লার্জেস্ট ইসলামী ব্যাংক ইন দ্য ওয়ার্ল্ড, ইট সিচুয়েটেড ইন সৌদি আরবিয়া। 2 নম্বর প্রশ্ন হলো হোয়াট ইজ দ্য ফার্স্ট ইসলামিক ব্যাংক ইন দ্য ওয়ার্ল্ড? দুবাই ইসলামী ব্যাংক হচ্ছে ডিআইবি, ফার্স্ট ইসলামিক ব্যাংক। 3 নম্বর প্রশ্ন হলো হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ আইসল্যান্ড? আইসল্যান্ডের রাজধানী কি? রেইকিয়াভিক ইজ দ্য ক্যাপিটাল অফ আইসল্যান্ড। 2 নম্বর প্রশ্ন হলো হোয়াট ইজ দ্য স্মলেস্ট প্ল্যানেট ইন আওয়ার সোলার সিস্টেম? উত্তর হলো দ্য smallest planet in our solar system and nearest to the sun, Mercury, in only slightly larger than Earth moon. এই নম্বর প্রশ্ন হলো what are the 5 color of the Olympic ring? উত্তর হলো blue, yellow, black, green and red are the 5 color of Olympic ring. তো এই ছিল আজকের হচ্ছে প্রশ্ন সমাধান বিগত সালের। তো ভিডিওটি দেখে যদি একটু আপনাদের উপকার হয় অথবা কিছু বুঝতে বা শিখতে পারেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের প্রস্তুতির সহায়তার জন্য হাতে কলমে যেন অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারেন এবং প্রস্তুতি গ্রহণ করতে পারেন, তার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে পিডিএফ এর লিংক দেওয়া আছে। তো আপনারা বিনামূল্যে পিডিএফটি সংগ্রহ করতে পারবেন এবং যারা পিডিএফটি সংগ্রহ করবেন অবশ্যই সুন্দর একটি কমেন্ট আপনাদের থেকে আশা করছি। এবং আরো অন্যান্য চাকরির প্রস্তুতির সাজেশন এবং প্রশ্ন প্যাটার্ন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।